মেয়েদের ভেতরে এটা বেশি, এরা সবচাইতে বেশি বদনাম করে স্বামীর। আজ পর্যন্ত আমি শুনিনি কোন মহিলা তার স্বামীর কাছে মুরিদ হয়েছে না। আপনি যদি আজ পরীক্ষা করতে চান বাড়ি যান, এখন যদি বলেন আমির হামজা আমাকে খেলাফতি দিয়েছে, আমি বড় আল্লাহর ওলি, তুমি আমার কাছে মুরিদ হও, আপনার বউ বলবে তুমি যে কয় নাম্বার আমি জানি, শয়তানের কাছে মুরিদ হবো, তাও তোমার কাছে না। কথা বলে, কারণ আমি আমারটা নিয়ে জানি। যত ভালো কাজে আমি করি, সারা দেশের মানুষ আমার হুজুর বলে, আর ওর কাছে আমি হুজুরই না। মেয়েদের অভ্যাস এইটা, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ তার এক নম্বরে স্বামীর সমালোচনা, বদনাম করা। আল্লাহর নবী মাঝে মাঝেই মেয়েকে বলতেন, মা ফাতেমা সাবধান, আমার জামাই আলী যেন জায়েজ কোন কাজে তোমার উপরে নারাজ না থাকে। যদি আমার জামাই তোমার উপরে নারাজ হয়ে যায় জায়েজ কোন কাজে, আর যদি তুমি মাফ চেয়ে নিতে না পারো, আমি নবী বলছি তোমার বাবা হয়েও তোমার জানাজার নামাজ আমি আসবো না। আমার মনে হয় এরকম বাবা যদি আজ ঘরে ঘরে থাকতো, মেয়েগুলো আজ অনেক সংশোধন হয়ে যেত। বাবা হয়েছে সব ডিজিটাল বাবা, মেয়েকে আরো সাহস দেয়, তোর যদি কিছু হয় তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? নবীজি পারতেন না যে স্বামী তোমার সাথে আচরণ খারাপ করেছে, চলে আসো অন্য জায়গায় বিয়ে দেব? পারতেন না। নবীকে আর নবীজি আরো মেয়েকে টাইট করছেন, আরো শিক্ষা দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সাবধান, আমার জামাই যদি জায়েজ কোন কাজে নারাজ হয়ে যায়, আমি তোমার বাবা বলছি তোমার জানাজায় আসবো না। এইরকম মেয়ে কোনদিন জামাইয়ের অবাধ্য হবে? জোরে বলেন হবে? আর স্বামীর অবাধ্য স্ত্রী বাংলাদেশে আছে না নেই? কার কার আছে হাত তোলেন তো। কই একজনও নেই, ভয়ে হাত তুলছেন। আমি ওই যে একজন হাত তুলেছে, এদিকে আসেন, আসেন। ও তো বিয়ে করেনি মনে হচ্ছে, বিয়ে করলে হাত তোলে, আমি হাত তুলতে সাহস পাচ্ছি না। অবাধ্য বাংলাদেশে আছে না রে বলেন তো? 100 জনের 98টা। আর এগুলো দেখে দেখে মজা মারছে ভারতের এই চ্যানেলগুলো। বাংলাদেশের স্বামীর অবাধ্য হওয়ার জন্য ভারতের এই তুমি আসবে বলে এই চ্যানেলটা সবচাইতে বেশি দায়ী। মনে করছেন হুজুর কিছু জানে না, সব খবর হুজুরের কাছে জিবরাইল দিয়ে যায়। এই তুমি আসবে বলে সিরিয়াল যাদের বউ দেখে আজকে যে তওবা করবেন, কে পারবেন তো? জোরে বলেন। কারণ স্বামীর অবাধ্য হওয়ার জন্য এই নন্দিনী। কথা বলেন। এই মহিলার জন্য মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে। স্বামীর ডন্ট কেয়ার কিছু মনেই করে না, স্বামীর চাইতে ওর কাছে সাহেব দাস, সাহেব বড়, সাহেব বড়। সম্মানিত মা বোনেরা, জান্নাতে যদি যেতে চান ফাতেমাতুজ জাহরার সাথে, আপনার সবচাইতে বড় পীর, সবচাইতে সম্মানের জিনিস আপনার স্বামী। আপনি যদি সাজগোজ করেন শুধু স্বামী বাদে অন্য কারো জন্য জায়েজ নেই। কথা বলেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বাইরে থেকে আসবে বিশ্ব নবী শুনতে জানতে পেরেছি, স্বামী আসতেছে, জলদি করে নিজেকে পরিষ্কার করলাম, নিজেকে আমি সাজালাম, গোসল করে চুল মাথা সব ঠিক করে স্বামীর জন্য পরিপাটি হয়ে বসে আছি। বাংলাদেশে এরকম বউ এখন ঘরে ঘরে। স্বামী আসতেছে, ও সাজে না, যদি শোনে বিয়ায় আসতেছে, ওর সাজ দেখে কে? টাকা পয়সা খরচ করি আমরা,